প্রতি 100 জন মুসলমানের মধ্যে দাড়িওয়ালা কয়জন আর দাড়ি ছাড়া কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন টুপিওয়ালা কয়জন আর টুপি ছাড়া কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন 5 ওয়াক্ত নামাজি কয়জন আর নামাজি ছাড়া কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন ফজরের নামাজ পড়ে কয়জন আর পড়ে না কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন যে টেলিভিশন আছে কয়জনের ঘরে আর নাই কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন বিড়ি খায় কয়জন আর বিড়ি খায় না কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন কথাবার্তায় গালিগালাজ ছাড়া কথা বলে কয়জন আর গালিগালাজ দিয়া কথা বলে কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন সুদ খায় কয়জন আর সুদ খায় না কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন কথায় কথায় মিথ্যা বলে কয়জন আর মিথ্যা বলে না কয়জন? প্রতি 100টা যুবকের মধ্যে দেখেন যে মুসলমানের তরিকায় চুল আছে কয়জনের আর বেঈমানের তরিকায় চুল আছে কয়জনের? প্রতি 100 জন যুবকের মধ্যে দেখেন যে আল্লাহর নামের জিকির মুসলমান আল্লাহকে সারা দিনে ডাকে কয়বার আর দুনিয়ার নাফরমানির কথা বলে কয়বার, হিসাব লাগে। এইভাবে এক একটা করে কি কিছু দেখেন, একটা আদমশুমারি করেন। আপনি আপনার চতুর্পাশটা দেখেন, আপনার চোখে যাদেরকে পড়ে আপনি তাদেরকে দেখেন না, তাইলে উপলব্ধি হবে। আমরা যে যতক্ষণ হায়াতে বেঁচে আছি আল্লাহ তাআলার ইহসান আর দয়া, এই কারণে যে মানুষের উপরে রোগ শোক আসলেই অনেক বেশি। আজকে 1.5 বছরের মতো এই মহামারী ভাইরাস এটা তো চলতেই আছে। তদুপরিও আরো রোগ ব্যাধি বিপদ মুসিবত দিন দিন আরো বাড়ছে। হাদিসের মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই আলামতগুলো বলেছেন তন্মধ্যে এটাও একটি আলামত যে কিয়ামতের পূর্বে মানুষের এমন অনেক রোগ বেড়ে যাবে যার ধারণাও পূর্বে ছিল না, যার নামও আগে কেউ কোনোদিন শুনে নাই। এই কারণে একজন মুমিন একজন মুসলমান হিসেবে আমাদের জন্য উচিত হায়াতের অল্পটুকু সময়, আমাদের এই অল্পটুকু সময় গুনাহমুক্ত কাটিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। হায়াত আমাদের একদম কম, এর মধ্যে আবার রোগ শোক পেরেশানি অস্থিরতায় কেটে যাচ্ছে অনেক সময়। সেই হিসাবে যতটুকু আমল করতেছি, যে যাই করছি নেক আমল, সেটা যদি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য না হয় কিছুই লাভ হইল। এমনিতেও কম সময়ের কারণে আমরা হায়াতের কমের কারণে বেশি ইবাদত করতে পারি না। আবার বহু কিসিমের পেরেশানি, রোগ শোক অস্থিরতা মুসিবত এর কারণেও পারি না। সামান্য যেটুকু সুস্থতা ওইটুকুর মধ্যে ইবাদত যা করি সেটা যদি বিশুদ্ধ না হয়, আল্লাহর জন্যই না হয়, তাইলে আসলে জমার খাতায়
কিছুই আসবে না। আমলনামায় তেমন বেশি কিছু পাওয়া যাবে না। এজন্য বিবেকবান যারা, বুঝমান যারা, আখিরাতের ফিকির যাদের দিলে আছে, তাদের এটা খেয়াল করা উচিত যে আমার আমলটা যেটুকু করছি তার মধ্যে দুইটা জিনিস, বুজুর্গানে দিন বলে যে দুইটি জিনিস যেন অবশ্যই থাকে। এক নাম্বার হলো কাজটি পরিপূর্ণ আল্লাহর জন্য হচ্ছে কিনা, এটা খেয়াল রাখা। দুই নাম্বার হলো কাজটি শতভাগ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হচ্ছে কি। দুইটাই জরুরি। এটা খেয়াল করা যে আমি আল্লাহর জন্য করছি কিনা। দ্বিতীয়ত এটা খেয়াল করা যে আমার কাজটি সুন্নাত মোতাবেক হচ্ছে কি। আল্লাহর জন্য না হলে শুধু সেটা আল্লাহ গ্রহণ করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেকও না হলে সেটাও আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আমলে সালেহ, নেক আমল, বিশুদ্ধ আমল তখনই বলে যখন আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়। আর আল্লাহর জন্য তখনই হয় যখন ইবাদতের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কারো অংশীদার না হয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে যারা পরকালে আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করো, যে আল্লাহ তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তার মানে জান্নাত। জান্নাতে বান্দা সরাসরি আল্লাহ তাআলার দিদার সাক্ষাৎ লাভ করবে। আল্লাহ বলেন এটা যারা চাও, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর মোলাকাত, তাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সব আমলে সালেহ মানে বিশুদ্ধ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কাউকে যেন অংশীদার না করে। তাহলে ইবাদতের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কিছু আসতে পারবে না। আর ইবাদতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে, তাইলেই বিশুদ্ধ আমলে সালেহ। এজন্য আসলে বারবার আমরা এই পেরেশানি করি, আপনাদেরকে ঘুরে ফিরে সবসময়ই বলি, কিন্তু আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতিতে এই গাফলতিটা খুব বেশি, যে আমার আমল শিরিক মুক্ত হচ্ছে কিনা এবং আমার আমল সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা, এটাকে সুন্দর করার ফিকির জওয়ানদেরও নাই, মুরব্বীদেরও। এটা আসলে দুঃখজনক। আখিরাতের জন্য চায়, কিন্তু নিজের আমল, আমার নামাজ, আমার ওযু, আমার গোসল, আমার তেলাওয়াত, আমার তাসবিহ, আমার রুকু সেজদা, আমার আত্তাহিয়াতু, দোয়া, দুরুদ, দোয়ায়ে কুনুত, এগুলো আসলে সঠিকভাবে হচ্ছে কিনা, এই কথাটা উপলব্ধি আসা, ঠিক করে নেওয়া, সুন্দর করার চেষ্টা করা, বহু মুসলমানকেই বোঝানো যায়। বহু মানুষ, বয়স্করাও বুঝতে চায় না, জওয়ানরাও বুঝতে চায়। বড় আফসোসের ব্যাপার, যে যেই কিসিমে আছে
উনি মনে করে ওইভাবেই উনি বেহেশতে চলে যাবেন। আসলে আপনি তো হাসরের ময়দানে গেলেই টের পাবেন, সেদিন টের পাইয়া আর কোনো লাভ হবে না। কর্মজীবনে গিয়ে অনেকেই ছাত্র জীবনের গাফলতির কথা টের পায়, কিন্তু টের পাইয়া আর লাভ হয় না। মানে যখন বয়সকালে কর্মজীবনে তখন বলে যে আহা যদি একটু ভালো করতাম, যদি দুষ্টমি না করতাম তাইলে আজকে আরো ভালো করতে পারতাম। এই কথাটা তখন আফসোস করে, কিন্তু ওই ছাত্র জীবন আর ফিরাইয়া আনা যায় না। ঠিক হাসরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা আগুনের শেকল দিয়ে টেনে হাসরের মাঠে জাহান্নামকে আল্লাহর হুকুমে টেনে নিয়ে আসবে। আর জাহান্নাম একটা বিকট চিৎকার করবে। এই চিৎকারের সাথে সাথে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সমস্ত মানুষ তার পুরা হায়াত, পুরো জীবন কি কি করছে সে একসাথে পলকের মধ্যে তার মনে আসবে, স্মৃতিতে ভাসবে, সাথে সাথে সব বুঝে আসবে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলেন কিন্তু সেদিন সেই উপলব্ধি আর সেই বুঝে কি লাভ। আল্লাহই বলতো ওয়া আন্না লাহু যিকরা, সেদিনের সেই বুঝ আর উপদেশ উপলব্ধি দিয়ে কি লাভ হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ বলেন সেদিন প্রতিটা নাফরমান বলবে হায় যদি দুনিয়ার হায়াতে, দুনিয়ার জীবনে আমি যদি এই আখিরাতের জন্য কিছু নেক পাঠাইতাম, আজ কতই না ভালো হতো। তাহলে এই যে উপলব্ধিটা আসবে প্রত্যেক, একেবারে ফেরাউনেরও আবু জেহেলেরও এই উপলব্ধিটা আসবে, হায় যদি দুনিয়ায় থাকতে কিছু নেক করতাম, দুনিয়ায় থাকতে যদি কিছু ভালো কাজ করতাম। তাইলে কত নামাজি দেখবে তার নামাজে তেমন কোনো নেকি আসে নাই, একটু গাফলতির কারণে। সূরা কেরাত অশুদ্ধ, ওযু ঠিকমতো হয় নাই, ফরজ গোসল ঠিকমতো হয় নাই, রুকু সেজদাগুলো ঠিকমতো হয় নাই, খামখেয়ালি করছে। হাজার বার বলার পরেও গুরুত্ব দিছে না। হাসরের ময়দানে আফসোস করবে, আহা মসজিদে তো গেলাম, কষ্টও করলাম, সময়ও গেল, কিন্তু কোনো লাভ আইল না, জমা হইল না কিছু। এজন্য দুনিয়া যেরকম, আপনি যেমন বীজ দিলেন তেমন ফসল আসে, আখিরাতেও এরকম। আপনার নেক আমল দুনিয়াতে যেগুলো যেমন করছেন, আখিরাতেও ফলাফল এমনই আসে। আপনার রূপু এখানে ভুল দিছেন, আর আখিরাতে এটা সঠিক শুদ্ধ উঠবে না। আপনি এখানে আলহামদুলিল্লাহ সূরা ভুল পড়ছেন, আর আমল নামার মধ্যে এটা সঠিক হয়ে উঠবে না। তো তাইলে এটা, এই কথাটা আমরা বুঝি না। একজন মুসলমান প্রতিনিয়ত, একজন মানুষ তার ঘর পরিবার, তার জীবন, নিজের সাংসারিক ব্যবস্থাপনা প্রতিনিয়ত সুন্দর করতে চায়। সবাই চায়, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার মালিকও তার দরজা, জানালা, খাট, ফার্নিচার, পালং, থালা, বাটি
সব কিছু সে চায় আগের চাইতে একটু সুন্দর হোক, একটু ভালো হোক, একটু ভালো হোক। তাহলে প্রতিটা মানুষ দুনিয়াতে তার দুনিয়ার সব কিছু আরেকটু সুন্দর হোক, আরেকটু ভালো হোক, এটা চায়। অথচ নিজের নামাজ, নিজের রোজা, নিজের জিকির, নিজের তেলাওয়াত, নিজের আখিরাতের পুঁজি, এটা আরেকটু সুন্দর হোক, এটা চায় না। এটা চায় না। এটা কেমন আশ্চর্য, এটা কেমন অবাক করা বিষয় বলে। এজন্য আমি বলতেছি, আমাদের ওই দিনকে দেখলাম যে ভারতে এতদিন ছিল করোনার সংক্রমণ খুব বেশি, এখন ওইখানে আরো নতুন আরো কি কি রোগ দেখা দিচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, এমন রোগ যেগুলো আগে কখনো নামও শুনে নাই কেউ। তার মানে এখনকার জীবনটা এমনই চলবে, একেবারে চিরতরে করোনা চিরতরে পৃথিবীর থেকে চলে গেছে এমন আর হবে না। এরকম একটার পর একটা মুসিবত, পেরেশানি এরকমই চলে, এইটা নিয়েই চলতে হবে। এই জন্য এবার দেখেন না, এখন করোনার ব্যাপারে যত কিছুই বলে, যত দিক নির্দেশনাই দিতেছে, মানুষ অনেকটা মনে হয় যেন গা সহা হয়ে গেছে, স্বাভাবিক। এটাকে আর আগের মতো ভয় আতঙ্ক পায় না। এইটাই জীবন, জীবন এমনই। তাইলে এরকম নিত্য নতুন রোগ ব্যাধি বিপদ মুসিবত নিয়েই চলতে হবে। এজন্য হায়াত বয়সের সীমার কারণেও কমে যাচ্ছে, আর এই বিভিন্ন আপদ মুসিবত রোগ ব্যাধি এর কারণেও হায়াতের সীমানা কমে যাচ্ছে। কাজেই আমাদের উচিত, সময় একদম অল্প হায়াতের, এটুকু সময়ে আমি আবারও আজকে মনে হইল এই কথা, এই জন্য বললাম আবারও আপনাদের কাছে যে নিজেদের আমল সুন্দর করা। সবাই না বুঝলেন, কিছু যদি লোকও বুঝেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের কাছে কমপক্ষে অনুরোধ, যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা কমপক্ষে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার যেহেতু অভ্যাসই আছে, পড়েনি, আপনার নামাজ সুন্দর হয় কিনা, সঠিক হয় কিনা, এটা আরেকটু ঠিক করে। আপনারা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের কোরআন শরীফ শুদ্ধ কিনা এটা আপনারা ঠিক করেন। আপনাদের আত্তাহিয়াতু উচ্চারণ ঠিক হচ্ছে কিনা এটা ঠিক করেন। আপনাদের ওযু হচ্ছে কিনা, সুন্নাত মোতাবেক হয় কিনা এটা ঠিক করেন। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা আপনাদের লেনদেন সুন্দর করে ফেলেন। যেহেতু নামাজ পড়েনি আখিরাতের আশায়, কাজেই হারামের কোনো রাস্তায় আর যায় না, আর গেলে আর নামাজ পড়ে কিনবেন, চুরিও করবেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, বিড়িও খাবেন, সিগারেটও খাবেন, গালিগালাজও করবেন, ওজনেও কম দিবেন, চা দোকানে বসে টেলিভিশনও দেখবেন, নর্তকীর নাচও দেখবেন, ফালতু বেহুদা গপ গুজারিও করবেন, আবার নামাজও পড়বেন। কি ফায়দা? ফায়দা কি আছে? লাভই কি আর? যেহেতু গুনার আসর বড় মারাত্মক, নেকের আসর
শরীরের মধ্যে যেদূর দেখা যায় প্রভাব ফেলে দিলে গুনার আসর তার চাইতে বেশি আসর আছে। এই জন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছে, দরারুজ যুনুবে ফিল কলব কা দরারিস সামুমে ফিল আবদান। প্রতিটা গুনার ক্ষতি মানুষের অন্তরে এরকম, বিষ যেভাবে মানুষের দেহে ক্ষতি করে, প্রতিটা গুনাহ মানুষের অন্তরে ওই পরিমাণ ক্ষতি করে। নামাজ পড়লেন 2 রাকাত 4 রাকাত, নামাজে ব্যয় করলেন 10 মিনিট, চা দোকানে কাটায় দিলেন 1 ঘন্টা, কেমনে ফলাফল আসবে বলেন? নামাজে কাটাইলেন 10 মিনিট, মিথ্যা ধোঁকাবাজি আর প্রতারণার মধ্যে কাটায় দিলেন অনেক সময়, তাইলে রেজাল্টে কি আসবে বলেন? শুদ্ধ লিখলেন 1টা, ভুল লিখলেন 10টা, রেজাল্ট কি আসবে আপনি বলেন? ফলাফল কি আসবে বলেন? এজন্য এই উপলব্ধি থাকা চাই, এই অনুভূতি আসা চাই, এটা বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। যারা নিয়মিত নামাজ পড়ে প্রথমত তাদেরকে অনুরোধ করলেন লেনদেন সুন্দর করেন, চলাফেরা সুন্দর করেন, গুনার থেকে একদম দূরে চলে আসেন, গুনার কাছেও যায় না, গুনার কাছেও যাবেন না, কোন রকম উপার্জন হারাম যেন না হয়, কাউকে ঠকাবেন না, গুনার কাছে বসবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান। আমার নেক বান্দা তারা যখন বেহুদা গুনার কোন মজলিস দেখে তখন তারা তার পাশ দিয়ে ভদ্রচিতভাবে চলে যায়, অপেক্ষা করে না সেখানে। তারা আমার প্রিয় বান্দা, ওরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এজন্য যদি আল্লাহর জন্যই করে থাকেন, নামাজ যদি আল্লাহর জন্যই পড়ে থাকেন, তো গুনাহ করবেন কেন? নাফরমানি করে এটাকে নষ্ট করে দিচ্ছেন কেন? খামখেয়ালি করে এটাকে নিজের আমল নামার মধ্যে ভালোভাবে পুঁজি আনতেছেন না কেন? এজন্য আমি আপনাদের কাছে যে আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলকে বলেছি তারা যেন তাদের নিজ নিজ অনুসারীদেরকে কথার আদেশ করে এবং তাদের নিজেদের ব্যাপারেও লিয়াবুদুল্লাহ, তারা যেন কেবল আল্লাহ তাআলার ইবাদত যেন করে। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদত করতে হবে, এটা আমি আদম থেকে আখিরি নবী পর্যন্ত সবাইকে বলছি। তাহলে আল্লাহর ইবাদত করা চাই, এই আদেশ আমাদের নবী থেকে না, বরং কার থেকে? আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ। এরপরে আল্লাহ বলেন শুধু ইবাদত করলে হবে না, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই আল্লাহ বলেন পূর্ণ দিন, দিন বলতে যা বুঝায়, ধর্ম বলতে যা বুঝায়, মানে পুরাটা দিন, এটা পূর্ণটাই একনিষ্ঠভাবে শুধুমাত্র আমার জন্য হতে হবে, এটাও আমি আদেশ করছি। ইবাদত করবে এটা আমার আদেশ, সাথে সাথে সেই ইবাদতটা পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে শুধুই মাত্র আমার জন্য হতে হবে, এটাও আমার আদেশ, এটাও আমার আদেশ। তাইলে আল্লাহর ইবাদত করা সমস্ত নবীর উপরে আল্লাহর আদেশ,
সমস্ত নবীর ঈমানদার উম্মতের উপরে আল্লাহর আদেশ, সাথে সাথে ইবাদত আল্লাহর জন্যই হতে হবে, এটাও সমস্ত নবীর উপরে আদেশ, সমস্ত ঈমানদার উম্মতের উপরে আদেশ। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুকিমুস সালাহ, এবং আমার আদেশ তারা সবাই যেন নামাজ আদায় করে, ওয়ায়ুতুজ যাকাত, এবং আমার আদেশ তারা সবাই যেন যাকাত আদায় করে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই পরিপূর্ণ মজবুত দ্বীন। তাহলে নামাজ যার জীবনে লাজিম আছে, যাকাত যে জীবনভর দিতে থাকে, শুধুমাত্র আল্লাহর জন্যই যে সর্বদা ইবাদত করে, আল্লাহ পাকের সমস্ত বন্দেগী যে করে, সেই হচ্ছে পূর্ণ দিনদার। এটা আল্লাহ এখানে বলছে, সেই দিনদার। আজ আমাদের অবস্থা, আমরা পরিচয়টুকু মুসলমান, আমাদের হাজারো লাখো মানুষের জীবন চলার, সারা দিনের চলাফেরার মধ্যে ইসলাম আর মুসলমানের চিহ্ন নাই। চেহারায়ও ইসলাম নাই, নিজের আয় রোজগারের যেই মাধ্যম এর মধ্যেও ইসলাম নাই, ঘরে এবং পরিবারেও ইসলাম নাই, নিজের মগজে চিন্তা ফিকিরের মধ্যেও ইসলাম। শুধুমাত্র পরিচয় এতটুকু স্বীকার করে যে মুসলমান, এটা বলে যে আমি মুসলমান, এটা মুসলমান। ও চিরেই হইতে পারে এই নাফরমানি বাড়তে বাড়তে একদিন পরবর্তী জেনারেশন এসে মুসলমান এই পরিচয়টুকু এটাও ভুলে যাবে। যেই ঘরে 30 বছর কেউ কোরআন পড়ে না, যেই ঘরে 30 বছর নামাজ রোজা আখিরাত পরকাল মসজিদ মাদ্রাসা দ্বীনি বিষয় নিয়ে কথাবার্তা হয় না, 30 বছর পরের জেনারেশন হইতে পারে, 40 বছর পরের জেনারেশন ইসলাম কি আর মুসলমান কি এটার চিনবেন। আমি বারবার এই কথা বলি, বাংলাদেশের বয়সের হারে বাংলাদেশে চালচিত্র মানুষের জীবনধারা নাফরমানির দিকে অনেক বেশি আগায় গেছে। একটা দেশের বয়স মাত্র 50 বছর, কিন্তু নাফরমানি আর পাপের যেই মহড়া চলে আল্লাহর নাফরমানি, এতে মনে হয় যে 200-400 বছরের নাফরমান জাতি 200-400 বছরে মিলাইয়া যে দূর নাফরমানিতে নামছে, আমরা 50 বছরে তার চাইতে বেশি নিচে নেমে গেছি। আমাদের সহজ হিসাব আমি বলতে বিব্রত বোধ করি না। আমাদের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীতে আপনি দেখেন, প্রতি 100 জন মুসলমানের মধ্যে দাড়িওয়ালা কয়জন আর দাড়ি ছাড়া কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন টুপিওয়ালা কয়জন আর টুপি ছাড়া কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন 5 ওয়াক্ত নামাজি কয়জন আর নামাজি ছাড়া কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন ফজরের নামাজ পড়ে কয়জন আর পড়ে না কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন যে টেলিভিশন আছে কয়জনের ঘরে আর নাই কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন বিড়ি খায় কয়জন আর বিড়ি খায় না কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন কথাবার্তায় গালিগালাজ ছাড়া কথা বলে কয়জন আর গালিগালাজ দিয়া কথা বলে কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন সুদ খায় কয়জন আর সুদ খায় না কয়জন? প্রতি 100 জন মুসলমানের মধ্যে দেখেন কথায় কথায় মিথ্যা বলে কয়জন আর মিথ্যা বলে না কয়জন? প্রতি 100টা যুবকের মধ্যে দেখেন যে মুসলমানের তরিকায় চুল আছে কয়জনের আর বেঈমানের তরিকায় চুল আছে কয়জনের?
প্রতি 100 জন যুবকের মধ্যে দেখেন যে আল্লাহর নামের জিকির মুসলমান আল্লাহকে সারা দিনে ডাকে কয়বার, আর দুনিয়ার নাফরমানির কথা বলে কয়বার, হিসাব লাগে। এইভাবে এক একটা করে কি কিছু দেখেন, একটা আদমশুমারি করেন। আপনি আপনার চতুর্পাশটা দেখেন, আপনার চোখে যাদেরকে পড়ে আপনি তাদেরকে দেখেন না, তাইলে উপলব্ধি হবে, উপলব্ধি হবে।